অভিষেকের সেই সময় বড় অ্যাক্সিডেন্ট হয়। সুমিত অভিষেকের ছোটবেলার বন্ধু নন। অভিষেক ছোটবেলাতে পড়তো। আমি অত দিকে কখনো হাতে টাকা নিতে দেখিনি। অভিষেক ব্যানার্জি এই যে ওনাকে পারমিশন দেওয়া হলো, উনি আর ফিরবেন না, উনি পালিয়ে গেলেন। আপনাকে দিদি, প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার চোখের চিকিৎসা করার জন্য বিদেশ যেতেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে, তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদেশ যাওয়ার জন্য, কিন্তু অবশেষে সুপ্রিম কোর্ট থেকে মিলল বিদেশ যাত্রার অনুমতি। কি বলবেন এই নিয়ে? অভিষেক আমার সময়, মানে আমি যখন এমএলএ ছিলাম তখন অভিষেক আমাদের ডায়মন্ড হারবার পার্লামেন্ট সেগমেন্টের আন্ডারেই তো আমি সাতগাছিয়া বিধানসভা পড়ে। অভিষেকের সেই সময় বড় অ্যাক্সিডেন্ট হয়। অভিষেককে তখন ওই যে আমতলার যে পার্টি অফিসটা ভাঙা হলো, সেই পার্টি অফিসে আমি তখন এমএলএ। বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2 আর বজবজ 1, বজবজ 2। বজবজ 1-এর একজন লিডার ছিলেন, তিনি এখন আর পৃথিবীতে নেই, শ্রীমন্ত বৈদ্য বলে। আমাকে খবর গেল যে এমপি সাহেব আমাদের সঙ্গে দেখা করতে চায়। তো আমি পার্টির প্রতি খুব কমিটেড, তখন তৃণমূল কংগ্রেস করতাম। আমি আসলাম, অভিষেক দেখি বসে আছেন অভিষেকের চেয়ারে। তখন শ্রীমন্ত বৈদ্য জিজ্ঞেস করলো যে, দাদা তোমার চোখের কি সমস্যা? তখন অভিষেকের চোখটা হঠাৎ জলে ভরে গেল। বলল, দেখ না শ্রীমন্ত, তোরা চোখের পাতা স্বাভাবিকভাবে বন্ধ করতে পারিস, আমার চোখের পাতা বন্ধ করতে অসুবিধা হয়। তখন আমি বললাম, তাহলে তুই কোনো ভালো জায়গায় দেখা বাবা। আমি অভিষেককে সবসময় বাবা, বাবু এগুলো ভাবে কথা বলতাম। তখন শ্রীমন্ত বৈদ্য বললেন যে, হ্যাঁ আপনি কোনো ভালো জায়গায় দেখান দাদা, বা তুমি কোনো ভালো জায়গায় দেখাও দাদা। তখন বলল, আমি তো থাইল্যান্ডে দেখাই। তখন আমি বললাম, ওরা কি বলছে? তখন বলল যে, ওরা চিকিৎসা করছে। চিকিৎসার নিট ফলটা কি? তোর যদি কষ্টটাই থেকে যাচ্ছে, তাহলে তুই কেন থাইল্যান্ডে যাচ্ছিস বারবার? কেন তুই হায়দ্রাবাদ লক্ষ্মীপ্রসাদ অপথ্যালমিক ইনস্টিটিউটে যাচ্ছিস? তখন বললেন যে, ওখানে তো আমি কাউকে চিনি না। তখন আমি বললাম, আমাদের সাতগাছিয়াতেও আছেন অরুণ মণ্ডল বা কি একজন ভদ্রলোক, সে লক্ষ্মীপ্রসাদ অপথ্যালমিক ইনস্টিটিউটের সঙ্গে জড়িত, খুব ভালো ডাক্তার। বলল, তোমার সঙ্গে আলাপ আছে সোনালী পিসি? তাহলে হ্যাঁ, এমন একজন এমএলএর সঙ্গে একজন ডাক্তারের থাকে সেরকম আলাপ আছে। বলে, তাহলে তুমি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও। তখন আমি বললাম, দূর, আমি তো একটা এমএলএ, তুই তো একজন এমপি, তুই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে করে তুই পার্লামেন্টে বক্তৃতা দিস। তখন বললো যে, না প্লিজ তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও। ওই কথা, ও বোধহয় হায়দ্রাবাদ অপথ্যালমিক লক্ষ্মীপ্রসাদ অপথ্যালমিক ইনস্টিটিউটে যায় উনি, আর আমাকে বললো। বললাম ঠিক আছে। ওর তো খাওয়া মানে খিদে, মিথ্যা কথা কেন বলবো আমি। তারপর ওই ডাক্তারের সঙ্গে দেখাও হয়। উনি মাঝে মাঝেই সাতগাছিয়ায় কোনো প্রোগ্রাম হলে, নারীর টান তো, জন্মভূমি, উনি এসে অ্যাটেন্ড করতেন প্রোগ্রাম। আর আমার যে এমএলএ রাডের কাজকর্ম দেখাশোনা করতেন গোড়া সাতরা, গোড়াদার খুব বন্ধু ছিলেন ওই অরুণবাবু, মানে ডক্টর অরুণ মণ্ডল নাকি অরুণ রায়। তখন আমি গোড়াদাকে বললাম, ও গোড়াদা, এরকম আপনার বন্ধু ফাঁকা? তখন গোড়াদা বললেন, আপনার কবে অ্যাপয়েন্টমেন্ট দরকার? বললেন, আমার দরকার নেই, অভিষেক ব্যানার্জি দেখাবেন। তখন বললো, হ্যাঁ ও কবে দেখাতে চায় বলুন, ফাঁকা রাখতে হবে, কেন ওকে ফাঁকা থাকতে হবে। দেখুন, আমি দেখলাম সুপ্রিম কোর্ট ওকে 3 সপ্তাহের জন্য যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সব তথ্য জানাতে হয়, কোথায় থাকবেন,
এবং ইভেন কি ফ্লাইট সংক্রান্ত তথ্য জানাতে বলছে সব ওই তদন্তকারী সংস্থা, কিন্তু সব কথাই গোপন রাখা হবে তদন্তের স্বার্থে। সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ আদালত দেশে, সুপ্রিম কোর্ট ভালো বুঝেছেন বলেই অভিষেককে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। এবার অভিষেক আমার সন্তান সম, অভিষেকের চোখটা যেন দ্রুত আরোগ্য হয়ে উনি ফিরুন ভারতবর্ষে। কিন্তু ওনার তো উনি চোখ দেখাতে যাচ্ছেন, উনি দেশের বাইরে পালিয়ে যেতে চাইছে। মানে উনি আর ফিরবেন না আপনি বলতে চাইছেন? এই যে একবার বেরিয়ে গেল, একবার বেরিয়ে গেল। সুপ্রিম কোর্টের মানে সবাইকে আমি সম্মান জানিয়ে বলছি, সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বুঝতেই পারলো না যে অভিষেকের একটা চোখের, ওনার নিশ্চয়ই চোখে অসুবিধা আছে, তাই জন্য তো উনি বারবার চোখে চিকিৎসা করাতে বাইরে যেতে চান। তো ওনার থেকে দুর্নীতিগ্রস্ত লোক পৃথিবীতে আর কেউ নেই। আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, ইভেন ডোনাল্ড ট্রাম্পও না। ডোনাল্ড ট্রাম্পকে আমি জানি না ব্যক্তিগতভাবে, কিন্তু অভিষেক ব্যানার্জি এই যে ওনাকে পারমিশন দেওয়া হলো, উনি আর ফিরবেন না, উনি পালিয়ে গেলেন। আপনার কি মনে হয় যে পারমিশন দেওয়ার একটা ভুল? এটা বলতে পারবো, আমি তো আইনজ্ঞ নই। সুপ্রিম কোর্ট যা মনে করেছেন 3 সপ্তাহের জন্য, 3 সপ্তাহ কিন্তু অনেক দিন, 3×7=21, এত সময় পরে অভিষেক কিন্তু আর কখনো ভারতবর্ষেই বোধহয় ফিরে আসবেন না। তার মানে এই রাজ্যের তরফ থেকে রাজ্যের যারা আইনজীবীরা রয়েছেন তারা যা সওয়াল করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলে তদন্তে ফাঁকি পড়বে, একদম তাহলে তো এটা ঠিক 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 মানে উনিও বিনয় মিশ্রের মতোই গায়েব হয়ে যাবেন তাহলে এরপর? বিনয় মিশ্র যে অভিষেকের কাছের লোক ছিল, যে যাকে এখন ভানুয়াগোনা কোথায়, ভানুয়াতু, সেখানে উনি ঘাঁটি গেড়ে আছেন। অভিষেক সেখানে যাবেন কিনা আমি বলতে পারছি, কিন্তু অভিষেক আর পালিয়ে যেতে চাইছেন, অভিষেক পালিয়ে যাবেন। মানে এই যে সুপ্রিম কোর্টের রায়, এটা কি কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত? সেটা বলতে হবে। অন্যদিকে আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, তার বাড়িতে গেছিলেন হালি শহরে, কিন্তু সেখানে তিনি জনরোষের মুখে পড়লেন, তাকে কাদা ছোড়া হলো। মানে একটা মুখ্যমন্ত্রী, বেশি দিনও হয়নি উনি প্রাক্তন হয়েছেন, তারপর তার মানে মানুষজনের এত ক্ষোভ তার প্রতি। জনরোষ প্লেন, মানে সিম্পল অ্যান্ড প্লেন হচ্ছে জনরোষ। আপনি যদি আমাকে বলেন, আমি এতদিন মমতাদির সঙ্গে ছিলাম, যে মমতাদিকে আপনি কখনো হাতে টাকা নিতে দেখছেন, আমি বলবো না। আমি মমতাদিকে কখনো হাতে টাকা নিতে দেখিনি। তাহলে মানুষের ক্ষোভটা কিসের জন্য? উনি দুর্নীতি করেছেন তাই ক্ষোভ। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবনতির জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়ী? নিজেই দায়ী। অন্যদিকে এই একই জায়গায় হালি শহরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন, মানুষ তার পাশে থেকেছে, তাকে স্বাগত জানিয়েছে সেখানে। মানে কোথাও গিয়ে, মানে আগে যেটা আমরা দেখিনি যে সৌজন্যের রাজনীতি, সেটা কি এখন দেখা যাচ্ছে? আমি ওর টিভি দেখেছি, যেমন আপনাদেরও খবরে আপ টু ডেট থাকতো, তেমনি আমাকেও তো আপনারা প্রশ্ন করবেন, আমাকে আপ টু ডেট থাকতে হয়। আমি দেখেছি সবাই ভিড় করে শুভেন্দু অধিকারী গাড়ির পেছন পেছন দৌড়চ্ছেন, এবং শুভেন্দু অধিকারী একজন যোগ্য নেতা বা একজন যোগ্য নেতৃত্ব, যে বাংলাকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করছেন। আর শুভেন্দু আমার থেকে জুনিয়র, শুভেন্দু আমার থেকে বয়সে ছোট। এখনো আমার ঘরে টেলিভিশনটা অন, আমাকে আপনাদের দাদা বলেন যে তুমি ইন্টারভিউ দিও না। কেন? বলে তুমি ইন্টারভিউ দিলে তোমাকে দেখাবেন। তখন আমি বলি তাহলে কাকে দেখাবে? ওরা তো আমার থেকে কিছু ফিডব্যাক পায় বলেই আমার কাছে আসে। বললো না, শুভেন্দু এমনভাবে চলছেন যে সবাই সবসময় শুভেন্দুকে দেখাচ্ছে টিভিতে। শুভেন্দু আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি শুভেন্দুকে হাত জোর করে সম্মান জানাই। যে আমি তো গোখলেকে প্রত্যক্ষ করিনি। মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। শুভেন্দুর নেতৃত্বে আবার সেরকম বাংলা আমরা দেখতে চলেছি।
মানে এই মুখ্যমন্ত্রী মানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা সময় বিরোধী দলনেতা ছিলেন, তার গাড়ির ওপরও আমরা দেখেছি হামলা হয়েছে, রীতিমতো মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। তখন তো শাসক দল যারা ছিলেন তারা কোনো রকম মন্তব্য করেননি, মানে তখন তো এটা বলেননি জনরোষ। শুভেন্দুকে তো বারবার হাইকোর্টে গিয়ে তাকে পারমিশন। পারমিশন নিতে হয়েছে এবং তাকে কি বলবো মানে হ্যাঁ মুভমেন্ট করতে হয়েছে। কিন্তু আমি দেখেছি মমতাদির গাড়িতে কিন্তু সেদিন পাথর ছোড়া হয়। মমতাদি যতই পাথরের বড় বড় সাইজ দেখানোর চেষ্টা করুন, মমতাদি গাড়িতে প্লেন কাদা ছোড়া হয়েছে। কাদা ছুড়লে মানুষের জামা কাপড় নষ্ট হতে পারে, মানুষের প্রাণহানি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তবুও খারাপ, তিনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে বা যারাই করে থাকুন এটা খারাপ হয়েছে। আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করেছেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আপনি চেনেন? কেন চিনব? তার নামে একাধিক দুর্নীতি, শালবনী জমি দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে, দেবরাজ চাকরি দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে। সিআইডি 3 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। হ্যাঁ চিনি, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। কিরকম মানুষ বলে মনে হয় আপনার? সত্যি কি দুর্নীতিগুলোর সাথে যুক্ত? সুমিত আসার পরেই অভিষেক কিন্তু খারাপ হয়েছে। সুমিত অভিষেকের ছোটবেলার বন্ধু নন। অভিষেক ছোটবেলাতে পড়তো নবনালন্দা স্কুলে। নবনালন্দা হচ্ছে কো এডুকেশন একটা স্কুল আমাদের দক্ষিণ কলকাতায়। অভিষেকের ছোটবেলার বন্ধু ছিল সুজাতা বলে, কি সুজাতা না এরকম মহিলা একটা মেয়ে। যখন অভিষেকের জন্মদিন হতো বা অভিষেকের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন অভিষেকের মা আমাকে বলতেন, জানিস তো সোনালিদি আজকে কে আসবে? কে বাবু? তখন বলতেন যে সুজাতা না কে আসবে, অভিষেকের বন্ধু। তখন আমি বললাম তাহলে কি আমরা একটুখানি ফিটফাট থাকবো? তখন বললো না না, তুই তো অভিষেক আমাকে পিসি বলে ডাকতো, তুই তো সুজাতারা সব চেনে, মানে তোকে জানে, তুই ওদের ভালোভাবে অ্যাটেন্ড করিস। অভিষেক যখন থেকে এমপি হলো তখন থেকেই সুমিত রায় ভিড়ল। মানে আপনি বলতে চাইছেন সুমিত রায়ের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এত দুর্নীতিগ্রস্ত? নিশ্চয় নিশ্চয়। মানে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার পর এমন কোনো তথ্য উঠে আসতে পারে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির মামলাতেও কাজে লাগতে পারে? দেখুন, যারা তদন্তকারী সংস্থা সিআইডি বা সিবিআই, আমি তো সেই দলে নেই, কিন্তু আমি আর আমার হাজবেন্ড অবসর সময় সিনেমা দেখি। আজকেও যেমন ভালোবাসা দেখেছি, তাপস পাল আর দেবশ্রী রায়। কালকে দেখেছিলাম হচ্ছে মৌচাকে উত্তম কুমার বলছেন ইউ আর দ্য, রঞ্জিত মল্লিককে বলছেন ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। সুমিত ইজ দ্য রুট অফ অল দুর্নীতি। একটা শেষ প্রশ্ন করব, আমরা দেখেছি যে রাজ্যে পালাবদলের পরই তৃণমূল দলটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এনসিপিআই তৈরি হয়েছে সাংসদদের নিয়ে, এবার এনসিপিআইও ভাঙনের মুখে। 3জন সাংসদ এনসিপিআই এর দিক থেকে মুখ ফেরাচ্ছে, মানে কোথাও গিয়ে কি মানে কিছুর একটা অভাব বোধ করছে, সেই কারণে কি তৃণমূল কংগ্রেসটা এইভাবে ভেঙে গেল? দেখুন, আমি তখন আর তৃণমূল কংগ্রেসটা করি না, এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ দিদি।